আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্থাপনার কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী। রাজপথে বিশৃঙ্খলা করলে প্রতিহতের হুঁশিয়ারি। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাসিনাকে ফিরিয়ে দেয়া সহ দিল্লির আন্তরিকতা চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি আছে পে স্কেল, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যে কোনো সময় ঘোষণা, বাস্তবায়ন চলতি বছরেই। এই সকাল 5টায় উঠে সিরিয়াল লাগাই, অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। আমাদের দুর্ভোগের কথা তো আর কেউ শুনবে না, আমরা কি কষ্টে আছি সেটা আমরা জানি। যানবাহনের দীর্ঘ সারি, গ্যাস বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধানের সুযোগ নেই বললেন অর্থমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন জনগণের স্বার্থে নেয়া সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করলে সকল শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। কিশোরগঞ্জে নানান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সহকর্মী আল আমিন তালুকদারের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে বাংলাদেশ এই স্লোগানে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর প্রথম দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোনা মাছ অবমুক্ত করে মৎস্য খাতে নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেন। অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদপাড়েই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাঁর সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেয়া সমর্থনে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপিকে যতবার জনগণ দেশের দায়িত্ব দিয়েছে ততবারই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা দেশের মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী জানান, দেশ জুড়ে চলমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। সংসদের আসন্ন অধিবেশনে নতুন সরকার বিদ্যুৎ নিয়ে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান সংসদ নেতা তারেক রহমান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এই পরিকল্পনা আমরা এমন নদ নদীকে ঘিরেই বেড়ে ওঠা বদ্বীপ বাংলাদেশের, যে দেশের মানুষের সঙ্গে একসময় মিলেমিশে একাকার হয়েছিল। তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যাপনের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত 5 আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারাকশনের কারণে সফর ঘিরে চলমান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় তারেক রহমানের দিল্লি সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। And to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চায় সরকার, কিন্তু সেটি হতে হবে গ্যাস স্বল্প চাপের কারণে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। যে কয়টি পাম্প চালু আছে সেগুলোও চলছে ধুকে ধুকে। গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। যেসব পাম্পে গ্যাস আছে সেখানে পর্যাপ্ত চাপ নেই, তাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস নিতে পারছেন না পরিবহন চালক মালিকরা। আজকে সকাল 6টার সময় আইছে, কয়টার সময় কি গ্যাস হয় তা ফুল গ্যাস পাবো না নেই। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আইছি, সিরিয়াল লাগাইছি। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। আমাদের দুর্ভোগের কথা তো আর কেউ শুনবে না। আমরা কি কষ্টে আছি সেটা আমরা জানি। আমাদের অফিস 9টায়, এখন কেমন যেমন সমস্যার মধ্যে আছি, তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়। গ্যাসের জন্য আমাদের 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা বন্ধ ডিউটি করা লাগে। যে কয়টি পাম্পে গ্যাস মিলছে সেখানেও করুণ দশা। দীর্ঘ অপেক্ষার পর সিলিন্ডারে ঢুকছে সামান্য গ্যাস। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবায় যুক্ত চালকরা। গ্যাস না পাওয়ায় কমেছে আয় রোজগারও। ওভারে গাড়ি চালাই, ভোর 4টা থেকে সিরিয়াল দিছি, আমি একদম তেলে চালাই আইছি, তো আমার মাত্র 296 টাকার গ্যাস ঢুকছে। গ্যাস পাচ্ছি না, এই লাইন দিয়ে এসে 200 টাকার গ্যাস পাইলাম। এদিকে কি করবো সারাদিনে বসতে। আমার যে গ্যাস পাইছি এটা তো মনে করেন যে আধা ঘন্টা চললেই শেষ। যে গ্যাসটা পাই, এই গ্যাসটা দিয়ে আমরা জমা উঠাবো করতে আর সংসার চালাবো করতে। 2 টিপ মারলে আমার গ্যাস উড়ে যায়। 6 টাকা মনে ঢুকছে, 3 টিপ কি 4 টিপ মারতে পারবো। জমা দিতে গেলে মাঝে 100 কম নেব না। পাম্প কর্তৃপক্ষও এই সংকটে বেশ বিব্রত। ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন অনেক মালিক। একদম ভয়াবহ অবস্থা। আসলে তো গ্যাসই নাই। আপনার যে গ্যাস